নমস্কার, আপনারা দেখছেন সোয়ান নিউজ আর আমি আপনাদের হোস্ট অর্পিতা পাত্র। চলুন জেনে নেওয়া যাক আজকের বিশেষ কিছু খবর। আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজে জানা যাচ্ছে যে বারুইপুরগঞ্জে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক সিপিএম নেতাকে এবং পুলিশের দাবি এলাকায় অশান্তি ছড়াতে ও উত্তেজনা উস্কে দেওয়ার সঙ্গে তার যোগদান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। চলে যাচ্ছে পরবর্তী খবরের দিকে। বেঙ্গালুরুতে এক ফ্লিপকার্ট ডেলিভারি কর্মীর বিরুদ্ধে এক মহিলার বাড়িতে জোর করে প্রবেশ এবং অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগকারী ঘটনা একটি ভিডিওতে প্রকাশ করা হয়েছে যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সংস্থার পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী খবরের দিকে পশ্চিমবঙ্গের সেবাশ্রয়ী স্বাস্থ্য শিবিরে হাঁটু ব্যথা চিকিৎসার পর এক মহিলার পা কেটে ফেলতে হওয়ার অভিযোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা দায়ের করা হয়েছে এবং ওই মহিলার দাবি চিকিৎসার সময় বড় অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযোগের সত্যতা আদালত বা তদন্তকারী সংস্থার মাধ্যমে এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। চলে যাচ্ছে এর পরবর্তী খবরের দিকে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত 136 বছরের পুরনো মসজিদের স্থানান্তর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক সৌরভ সরকার। তার বক্তব্য, মসজিদটির অবস্থানের কারণে বিমানবন্দরের নিরাপত্তা ও রানওয়ে পরিচালনায় সমস্যা হচ্ছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দিকেও নজর রাখা হয়েছে। চলে যাচ্ছে আজকে শেষের খবরের দিকে। পরিচ্ছন্নতা বজায় রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে আসামের তিনসুকিয়া প্রশাসন। প্রকাশ্যে প্রস্রাব বা ময়লা ফেলা দেখা গেলে সিসিটিভি ফুটেজে বড় এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে এবং হল অফ শেম নামে পরিচিত এই উদ্যোগের লক্ষ্যে শহরকে আরো পরিচ্ছন্নতা রাখা এবং নাগরিকদের সচেতন করা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ সোয়ান।